বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সম্মানিত অভিভাবকবৃন্দু ও শ্রদ্ধাভাজন সুধীজন, আসসালামু আলাইকুম। শাহরাস্তি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অচল। তোমরা তোমাদের প্রিয় প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এমতো অবস্থায় শাহরাস্তি অনলাইন স্কুল তোমাদের অনলাইনে ক্লাসে করার ব্যবস্থা করে দিয়েছে। আশা করি তোমরা ক্লাসগুলি ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে। আর যদি সামান্য উপকৃত হতে পারো তাহলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতির অনুশীলনী 9-2 নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার অনুশীলনী 9-2 এর আরেকটা ক্লাস দেখেছো, আমি আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে তোমরা ওই ক্লাসটি দেখবে, তাহলে পরবর্তী এই আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সেজন্য আমি আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার সাথে গণিত বইয়ের অনুশীলনী 9-2 পৃষ্ঠা 178 এবং খাতা কলম নিয়ে বসো। দেখো, অনুশীলনীর 8 থেকে 11 নং অঙ্ক, 11 নং যে সমস্যাগুলি আছে এগুলি সেম। আমি এখান থেকে একটা অঙ্ক শুধু করব, যেমন 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক দেখো, একটা অঙ্ক করলে তোমরা বাকি অঙ্কগুলি করতে পারবে আমি আশা করি। 9 tan 45 ডিগ্রি into sin square 60 ডিগ্রি into tan 30 ডিগ্রি into tan 60 ডিগ্রি। গত ক্লাসের যে মানগুলি বের করছিলাম সেখানে tan 45 ডিগ্রি মান আসছিল 1, sin 60 ডিগ্রি √3/2, sin 60 ডিগ্রি সমান √3/2, tan 30 ডিগ্রি tan 30 ডিগ্রি 1/√3, tan 60 ডিগ্রি 60 ডিগ্রি সমান √3। মানগুলি যেভাবে বের করছিলাম ওইভাবে মানগুলি বের করে নেবে, তাহলে তোমাদের রেগুলার চর্চা হবে এবং মানগুলি ভুলার সম্ভাবনা কম থাকবে। tan 45 ডিগ্রি সমান 1 ইনটু ক্রস ইনটু দিলাম sin 60 ডিগ্রি √3/2 হোল স্কয়ার ইনটু tan 30 ডিগ্রি 1/√3 ইনটু tan 60 ডিগ্রি √3। যদি এটা আর এটা কাটাকাটি দেই তাহলে হবে 1 লেখার দরকার নাই। tan √3 স্কয়ার সমান 3 আর হলো 2 স্কয়ার 4 সমান 3/4। তাহলে এটার অ্যান্সার হলো 3/4। এই হিসেবে তোমরা 8 থেকে 11 নং অঙ্ক সমস্যাগুলি করতে পারবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেজন্য আমি পরবর্তী সমস্যা নাম্বার হলো 12 থেকে 17। আমি এখান থেকে দুইটা অঙ্ক করব, 14 এবং 17। দেখো 14 নম্বর অঙ্কটা দেখি আমরা। এখানে দুইটা সাইড আছে, আমি লেফট সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি।
into sin 30 degree সমান দেখো cos 60 degree cos 60 degree half cos 30 degree root 3 by 2 sin 60 degree root 3 by 2 sin 30 degree সমান এই মানগুলি ব্যবহার করি cos 60 degree সমান half into cos 30 degree root 3 by 2 plus sin 60 degree root 3 by 2 into sin 30 degree সমান half গুণ করি root 3 by 4 plus 3 root 3 by 4 লসাগু করি 4 লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ যা আমরা ক্লাস 3 থেকে করে আসছি কত হয় 3 plus root 3 দুইটা root 3 divided by 4 লঘিষ্ঠ আকার করলে হবে root 3 by 2 তাহলে লেফট সাইড থেকে আমরা পাইলাম root 3 by 2 এবার রাইট হ্যান্ড সাইড cos 30 degree সমান আমরা জানি যে cos 30 ডিগ্রি মান √3 বাই 2 তাহলে উভয় দিক একই সমান মান পাওয়া গেল এজন্য আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছে দেখাইতে দেখলাম দেখানো হলো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি করব 17 নং 17 নং সমস্যাটা খাতাতে উঠাও লেফট সাইড 10 to a এখানে এর মান দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি tan 2 into 30 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি আমরা জানি tan 60 ডিগ্রির মান √3 তাহলে লিখতে পারি √3 এবার রাইট হ্যান্ড সাইড right hand side 2 tan a divided by 1 minus tan square 2 tan a 1 minus tan square a 2 tan a divided by 1 minus tan square a সমান 2 into tan a tan এর মান 30 ডিগ্রি 1 minus tan square 30 degree 2 into tan 30 degree মান tan 30 degree equal to 1 by √3 1 minus 1 by √3 whole square লবের মধ্যে 2 by √3 1 minus 1 by 3 2 by √3 লসাগু হলো 3 minus 1 2 by √3 2 by 3 জটিল ভগ্নাংশকে
এটাকে সরল করে নেই 2/√3 ইন্টু 3/2 লঘিষ্ঠ আকার করে হবে √3। তাহলে লেফট সাইডে পাওয়া গেল √3, রাইট সাইডে পাওয়া গেল √3। অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শর্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে 12 থেকে 17 নং অঙ্কগুলি তোমরা বাড়িতে অবশ্যই চর্চা করবে এবং যখন স্কুল খোলে তখন তোমরা তোমাদের শিক্ষকদেরকে বাড়ির কাজগুলি অবশ্যই দেখাবে। আমি পরবর্তী সমস্যা 18, 19, 21 এবং एग्जांपल 2 এই 4টা অঙ্ক থেকে আমি একটা অঙ্ক করব, যেমন 19 নম্বর অঙ্ক করব। তাহলে বাকি অঙ্কগুলি তোমরা অবশ্যই করতে পারবে। এখন আমি করছি 19 নম্বর। এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। cos a minus b equal to 1, cos a minus b equal to 1, ইকুয়েশন নাম্বার 1, এবং टू sin a plus b equal to √3, 2 sin a plus b equal to √3, ইকুয়েশন নাম্বার 2। 1 নং থেকে পাই cos a minus b equal to, আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি equal to 1। তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করতে পারো, cos 0 ডিগ্রি মান যে 1। কিভাবে লিখবা? তোমাদের ক্যালকুলেটরের প্রথমে অন করবে, করার পরে এই যে কোণার মধ্যে যে একটা বোতাম আছে যে শিফট, কোন কোন ক্যালকুলেটর আছে ইনভার্স। প্রথমে তুমি মোড ঠিক করে নিতে হবে, যেমন মোড চাপ দিলে হবে কমপ্লেক্স, তারপরে আবার দিলে হবে এসডি ভিইজি বিএসই, আবার চাপ দিলে হবে ইকিউএল, আবার চাপ দিলে হবে ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়েন্ট। এখানে তোমার কাজ। আমরা জানি কোন পরিমাপক পদ্ধতি 3টি, ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়েন্ট। যেহেতু আমার ডিগ্রি পদ্ধতিতে আমি মান বের করতেছি, সেজন্য ডিগ্রিতে 1 দিতে হবে। 1 দেওয়ার পরে তোমার ক্যালকুলেটরটা ডিগ্রি পরিমাপে সেট হলো। এখন তুমি কি করবা? ইনভার্স। প্রথমে দিবে ইনভার্স, তারপরে দিতে হবে cos, শিফট, তারপরে প্রথমে দিবে শিফট এস এইচ আই এফ টি, শিফট, তারপর হবে cos, শিফট cos, তারপর হবে 1 সমান দিলে তোমার আসবে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, 0 ডিগ্রি হবে শিফট cos 1। তাহলে আমি দেই শিফট cos 1, হ্যাঁ আসছে 0 ডিগ্রি, মানে cos 0 ডিগ্রি, শিফট cos 1। এখানে আমি কি দিব? শিফট cos 1, এখানে প্রথম শিফট, তারপরে cos, তারপরে 1, এরপরে সমান দিলে হবে কত? 0 ডিগ্রি, 0 ডিগ্রি, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1। তো আমি এখানে লিখি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এই cos এবং এই cos যদি আমি বাদ দেই, তাহলে থাকতেছে কি a minus b equal to 0 ডিগ্রি, a minus b equal to 0 ডিগ্রি। এটাকে আমি লিখতে পারি ইকুয়েশন নাম্বার 3। আবার 2 নং হতে পাই sin a plus b, sin a plus b equal to √3/2, বা sin a plus b equal to, এখানে দিতে পারি শিফট sin,
শিফট সাইন ব্র্যাকেট দিয়ে করতে পারি √3 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ সমান দিলে আসবে, দেখি কত আসে। শিফট সাইন ব্র্যাকেট √3 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ সমান 60 ডিগ্রি। মানে এখানে হবে, যেহেতু বাম পাশে সাইন আছে, ডাইন পাশে হবে কি সাইন 60 ডিগ্রি। এখানে আমি লিখব সাইন 60 ডিগ্রি। সাইন এবং উভয় পাশে সাইন শব্দটি বাদ দিলে পাইতেছি a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। ইকুয়েশন নাম্বার 4। এখন বীজগণিতের নিয়ম আমি সমাধান করব। 4 এবং 3 যোগ করি, 4 এবং 3 যোগ করে পাই 4 এ আছে a প্লাস b, 3 তে আছে a মাইনাস b সমান 60 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, বা b যদি বাদ যায় হইতেছে 2a ইকুয়াল টু 60 ডিগ্রি, বা a সমান 30 ডিগ্রি। এর মান 30 ডিগ্রি। এর মান যদি 4 নম্বরে বসাই, এর মান 4 নং এ বসাই, 4 নম্বরে যদি এর মান বসাই তাহলে পাইতেছি কত 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, বা b ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, বা b ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 30 ডিগ্রি এবং b ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটাই হলো এই অঙ্কের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। তাহলে এই সমস্যার আলোকে 18, 19, 21 এবং एग्जांपल 2 এই অঙ্কগুলি তোমরা করতে পারবে। তাহলে যে অঙ্কগুলি এখানে আছে, যে সমস্যাগুলি আছে, এগুলি তোমরা অবশ্যই করবে। যখন স্কুল খুলবে তোমরা এই বাড়ির কাজগুলি তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে। তাহলে আমি আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আরো সুন্দরভাবে তোমরা মনে রাখতে পারবে যদি বাড়িতে চর্চা করো এবং আমার বাড়ির কাজগুলি সম্পূর্ণ করো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।